नमस्कार। जय राधे, जय राधे, जय राधे श्याम, राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे, जय राधे, जय राधे श्याम, राधे राधे। এখন প্রশ্ন হলো পঞ্চকোষের আবরণে আমি। গীতা। আসুন আমরা শ্রবণ করব। রাধে রাধে। পঞ্চকোষের আবরণে আমি। আমরা আমি বলতে যাহা বুঝি তাহাতে আমি ছাড়া আরও ৫টি জিনিসের সমাবেশ আছে। আমি যেন ওই ৫খানা খাপে ঢাকা। প্রথম খাপ অন্নময় কোষ। এই স্থূল দেহ জীবের মৃত্যু হইলে যে বস্তুটিকে মৃতদেহ বলা হয়। দ্বিতীয় খাপ হল প্রাণময় কোষ। গায়ের জোর যে শক্তি দেহে সমুদায় কার্য সম্পাদন করে। তৃতীয় খাপ হল মনোময় কোষ। চিন্তা ভাবনা ও মনন যাহার কাজ। যে শক্তি বিদ্যুৎ শক্তির ন্যায় দেহে সর্বত্র ঘুরিয়া দেহস্থ সব সংবাদ বুদ্ধির নিকট পৌঁছাইয়া দেয়। আবার যে নর্তকীর ন্যায় রূপ ধরিয়া জীবকে আমোদিত করে। চতুর্থ খাপ হল বিজ্ঞানময় কোষ। পূর্ব সংস্কারে অনুবর্তন করিয়া যে জীবের সকল কাজে ও চিন্তায় অধ্যক্ষতা করে। পঞ্চম খাপ হল আনন্দময় কোষ, যাহা ব্রহ্ম হইতে জীবকে আলাদা করিয়া রাখিয়াছে। যাহা জীবকে ঘিরিয়া রাখিয়াছে বলিয়া জীব আমি আমি বোধ করে বা আমরা আমি আমি বোধ করি। এই ৫টি সম্বন্ধে ধারণা পরিষ্কার না থাকিলে মুক্তির সাধনা কষ্টকর হয়। পঞ্চকোষ বিলক্ষণ আত্মাকে জানায় মুক্তি। অবস্থাত্রয়। আমরা দিনরাত ৩টি অবস্থা অনুভব করিয়া থাকি। জাগিয়া দেখি আমি এক ব্যক্তি, কিন্তু স্বপ্ন দেখিবার কালে জাগ্রতের ব্যক্তিত্ব তিরোহিত হয়। তখন আমি যেন অন্য ব্যক্তি হইয়া পড়ি। আবার ঘুমাইয়া পড়িলে জাগ্রত স্বপ্নের উভয় অবস্থা উভয় ব্যক্তিত্বই অদৃশ্য হইয়া পড়ে। প্রত্যহ আমরা এই ৩টি দৃশ্য দেখিয়া থাকি, কিন্তু এইসব দৃশ্যের দ্রষ্টা আমি যে দৃশ্য হইতে স্বতন্ত্র তাহা আমরা কিছুতেই বুঝিতে পারি না। ইহাই আশ্চর্য মায়া। এই মায়ার হাত হইতে অব্যাহতি লাভের জন্যই সর্বপ্রকার অধ্যাত্ম সাধনা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম। সুহৃদা ভক্তবৃন্দাগণ সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন মান অভিমানের পর্ব শেষ করি, মনকে কাদার তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে। কাহা মজ প্রাণনাথ ঝেলয়তি অল